আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। অনেক পুরুষ ভাইরা একটা বিষয় জানতে চান যে দীর্ঘ সময় সেক্স করার এমন কোনো নিয়ামক আছে কিনা যেটা ব্যবহার করার মাধ্যমে আমরা আমাদের সহবাসকালীন সময়টাকে দীর্ঘ সময় নিতে পারি অথবা লং টাইম আমরা সেক্স করতে পারি। তো বন্ধুরা, চলুন চলে যাই, আজকে আলোচনা করব মূলত বিষয়টা নিয়ে। কোনো পুরুষ যদি দীর্ঘ সময় সেক্স করতে চান, তাহলে বাইরের থেকে ব্যবহারের জন্য সবচেয়ে ভালো একটা উপাদান হচ্ছে স্প্রে ব্যবহার করা। যেটা হয়তো অনেকেই জানেন যে পুরুষের দীর্ঘ সময় সেক্স করার জন্য বা পুরুষত্ব যে বিষয়টা থাকে এটা দীর্ঘ সময় বাড়িয়ে নেওয়ার জন্য বর্তমান সময়ে অনেক প্রকার স্প্রে পাওয়া যায়। যে স্প্রেগুলো ব্যবহার করার মাধ্যমে আপনি চাইলে আপনার সঙ্গিনীর সাথে বা আপনার স্ত্রীর সাথে দীর্ঘ সময় সেক্স করতে পারেন। তবে এই স্প্রেগুলো ব্যবহার করা নিয়ে আমাদের মাঝে কিছু ভ্রান্ত ধারণা আছে বা কিছু নিয়মতান্ত্রিকতা না জানার কারণে আমরা অনেক সময় এটা ব্যবহার করতে চাই না, বা অনেকে দেখা যায় ব্যবহার করলেও সঠিকভাবে আমরা উপকারটা পাচ্ছি না। মূলত বিষয়টা হচ্ছে স্প্রেটা কি। স্প্রে হচ্ছে লিডোকেইন সমৃদ্ধ একটা কেমিক্যাল উপাদান, যেটা ব্যবহারের মাধ্যমে আমাদের পেনিসের যে রক্ত সঞ্চালন প্রক্রিয়াটা আছে এটাকে স্বাভাবিক পর্যায়ে রাখে, এবং পেনিসের যে অতিরিক্ত সেন্সিটিভিটি আছে, অর্থাৎ দেখা যাচ্ছে যারা স্ত্রীর কাছে গেলে কিন্তু খুব দ্রুত স্ত্রী ভ্যাজান্তে পেনিস প্রবেশ করার সাথে সাথে বীর্যপাত ঘটে যায়, এই কাজটা রোধ করে। অর্থাৎ পেনিসটাকে কিছু সময়ের জন্য নিস্তেজ করে রাখে বা অনুভূতিহীন করে রাখে। এই অনুভূতিহীন করে রাখার মাধ্যমে আপনার যে অকাল বীর্যপাত এই সমস্যাটা রোধ করে থাকে। এখন এই স্প্রে ব্যবহার নিয়ে অনেকের মধ্যে কিছু ভ্রান্ত ধারণা আছে, বা ব্যবহারের নিয়মকানুনটা অনেকে হয়তো জানেন না। আসলে প্রথমে জানবো আমরা যে স্প্রেটা ব্যবহারের নিয়মটা কি। মূলত স্প্রেটা যখন আপনি ব্যবহার করবেন তখন লিঙ্গের সামনের দিকে বা লিঙ্গের যে ছিদ্র আছে এখানে কখনো ব্যবহার করার চেষ্টা করবেন না। স্প্রেটার নিয়মটা হচ্ছে সবসময় পেনিসের গোড়ার দিকে এটা ব্যবহার করতে হবে, এবং এই যে গোড়ার দিকে ব্যবহার করতেছেন এর পাশাপাশি যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার 2 থেকে 3টা চাপ, এর বেশি দরকার হয় না। অনেকে মনে করেন যত বেশি নিব তত মনে হয় ভালো, এটা কোনো প্রয়োজন হয় না। 2 থেকে 3টা চাপ যখন দিবেন, দিয়ে যতটুকুন স্প্রে বের হবে বা আপনার পেনিসে মাখানো হবে এতটুকুনি যথেষ্ট। এই যে স্প্রেটা আপনি ব্যবহার করলেন, ব্যবহার করার পরে অনেকে দেখা যায় ব্যবহার করার সাথে সাথে কন্ডম পরতে চান, বা অনেকে ব্যবহার করার সাথে সাথে সহবাস করতে চান। এটা কখনোই করা যাবে না। অন্তত 10টা মিনিট সময় দিতে হবে। অর্থাৎ 10টা মিনিট সময় দিলে দেখা যাবে যে এটা আপনার পেনিসের মধ্যে যে ভেইনগুলো আছে, টিস্যুগুলো আছে, এটা শুষে নেবে, এবং এর যে কার্যকারিতা এটা শুরু হতে থাকবে। এর জন্য অন্তত 10টা মিনিট আপনাদের অপেক্ষা করতে হবে বা সময় নিতে হবে। আবার অনেকে বলেন যে আমি স্প্রে ব্যবহার করবো বা কন্ডম ব্যবহার করতে পারবো কিনা। অবশ্যই আপনি কন্ডম ব্যবহার করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। কারণ স্প্রে ব্যবহার করার পরেও কিন্তু কন্ডম ব্যবহার করা যাবে। তবে একটা বিষয় মনে রাখতে হবে যে ন্যূনতম 10টা মিনিট কিন্তু আপনার অপেক্ষা করতে হবে, বা এই সময়টাতে আপনার ন্যূনতম সময় দিতে হবে এটা ব্যবহার করার জন্য। আবার অনেকের একটা প্রশ্ন থাকে যে আমি যখন স্প্রে ব্যবহার করব, স্প্রে ব্যবহার করার পরে ওরাল সেক্স করতে পারবো কিনা। আর যদি স্প্রে ব্যবহার করে ওরাল সেক্স করতে চান, তাহলে সেক্ষেত্রে যেটা মনে রাখতে হবে, স্প্রেটা যখন পেনিসে দিচ্ছেন, স্প্রেটা যত সময় না শুকাবে তত সময় আপনি ওরাল সেক্সও করবেন না, অথবা স্ত্রী ভ্যাজিনাতে পেনিসটা প্রবেশ করাবেন না, অথবা কন্ডমও পরবেন না। মূল বিষয়টা মাথায় রাখতে হবে, 10 মিনিট ন্যূনতম আমরা বলেছি, কারো কারো 2 মিনিট 5 মিনিট বেশিও লাগতে পারে। যত সময় স্প্রেটা পরিপূর্ণভাবে আপনার পেনিস থেকে না শুকাবে এত সময় কোনোভাবেই আপনার কোনো প্রকার সেক্সুয়াল রিলেশন করা যাবে না। এবার আসি কিছু ভুল ধারণা নিয়ে। অনেকে মনে করেন যে আমি যখন এটা ব্যবহার করব তখন ব্যবহার করলে হয়তো আমি 1 থেকে 2 দিন বা 3 দিন পর্যন্ত দীর্ঘ সময় নিয়ে একটা না লং টাইম নিয়ে আমি সেক্স করে যেতে পারবো। এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। আপনি এটা যখন একবার ব্যবহার করবেন, আপনি দেখা যাচ্ছে যে ওই সময়ের জন্য হয়তো দেখা যাচ্ছে আধা ঘন্টা বা 1 ঘন্টা বা 2 ঘন্টা এরকম একটা সময়ের জন্য হয়তো ওটা শক্ত হয়ে থাকতে পারে, বা আপনার সেক্স করার মতো যে শক্তি এটা থাকতে পারে। কিন্তু এটা একবার ব্যবহার করলে আপনার যে 2 থেকে 3 দিন আপনি একটানা সেক্স করতে পারবেন, এই চিন্তাটা মাথায় আনা যাবে না। বা আপনি যে অনেক সময় নিয়ে করতে চাচ্ছেন, বিষয়টা এরকম না। অনেকে চিন্তা করেন যে আমি হয়তো রাতে ব্যবহার করছি, সারা রাত ধরে স্ত্রীর সাথে সেক্স করব। এটাও কিন্তু সম্ভব না। এটা নির্দিষ্ট একটা সময় আছে, বা একজন পুরুষের যখন দেখা যায় একবার বীর্যপাত ঘটে যাবে এরপরে কিন্তু আর সেইভাবে ইরেকশনটা আসে না, বা ইরেকশন হলেও পরবর্তী স্টেপে যে কিন্তু তেমন একটা অনেকের সাথে সময় নিতে পারেন না। অর্থাৎ লং টাইম নিয়ে যে সেক্স করার যে চিন্তা ভাবনা যে একবার ব্যবহার করে দীর্ঘ সময় করবো, এটা সম্পূর্ণ ভুল ধারণা। আরেকটা বিষয় অনেকে মনে করেন যে আমি যখন স্প্রেটা ব্যবহার করতেছি, স্প্রে ব্যবহার করার কারণে আমার ওই জায়গাটা
পার্মানেন্টলি নিস্তেজ হয়ে যেতে পারে। এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। এটা পার্মানেন্টলি নিস্তেজ হবে না বা আপনার বড় ধরনের কোনো ক্ষতির সম্ভাবনা নেই। কারণ হচ্ছে এখানে যে উপাদানগুলো ব্যবহার করা হয় এটা জাস্ট আপনার দ্রুত বীর্যপাত যাতে না ঘটে জায়গাটা কিছু সময়ের জন্য অনুবেদন করে রাখা এবং পেনিসটাকে সুদৃঢ় করে রাখার জন্য কাজ করে থাকে। এজন্য এই ধরনের ভুল ধারণা বা ভ্রান্ত ধারণা থেকে আমাদের অবশ্যই বেরিয়ে আসার চেষ্টা করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে অনেকে মনে করেন যে স্প্রে ব্যবহার করলে আমার পেনিসের ত্বকের কোনো সমস্যা হবে কিনা। মূলত এটা নির্ভর করে আপনি কোন ধরনের স্প্রে ব্যবহার করতেছেন আপনার পেনিসে। সব ধরনের বা বাজারে বিভিন্ন ধরনের বিভিন্ন কোম্পানির স্প্রে কিন্তু পাওয়া যায়। এখন যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আপনি যেটা ব্যবহার করতেছেন এটা আপনার পেনিসে অ্যাডজাস্ট হচ্ছে কিনা, সঠিকভাবে কাজ করতেছে কিনা, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিচ্ছে কিনা। যদি এটা ব্যবহার করার মধ্যে সঠিকভাবে কাজ করে, কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া দেখা না দেয়, তাহলে আপনি এটা কিন্তু প্রতিনিয়ত ব্যবহার করতে পারেন, এটা কিন্তু সমস্যা নেই। কিন্তু ব্যবহার করার পর যদি আপনার কোনো প্রকার ত্বকে জ্বালাপোড়া অনুভব করেন অথবা কোনো সমস্যা মনে করেন, তাহলে এটা আপনার প্রয়োজন নেই। আপনি অন্য কোম্পানির অন্য কোনোটা একটা আপনি নতুন করে ব্যবহার করতে পারেন। এবার আসি যে এটা কাজ করে কিভাবে। এটা যদি কাজের দিকটা আমরা যাই তখন দেখা যায় আপনি যখন কোনো যৌন উত্তেজনামূলক কোনো ভিডিও দেখতেছেন বা কোনো যৌন চিন্তা করতেছেন, তখন স্বাভাবিকভাবেই দেখা যায় যে আপনার পেনিসটা ইরেকশন হয় এবং এই ইরেকশনের ফলে দ্রুত বীর্যপাত ঘটে যায় বা পেনিসটা আপনি যে বীর্যটা আসতেছে এটা আপনি কন্ট্রোল করতে পারছেন না, দ্রুত বীর্যপাত ঘটে যাচ্ছে। ধরুন আপনি সেক্স ভিডিও দেখতেছেন, 2-4 মিনিট 5 মিনিট দেখার পরে আপনার অত্যধিক ইরেকশন হচ্ছে, উত্তেজিত হচ্ছেন, বীর্যপাত ঘটে যাচ্ছে। অথবা সঙ্গিনীর কাছে গিয়েছেন, সঙ্গিনীর সুন্দর দেহটা দেখতেছেন, ফোরপ্লেতে আছেন, আদর চুম্বন করতেছেন, কিন্তু অতিরিক্ত উত্তেজনা হওয়ার ফলে তখন দেখা যাচ্ছে যে আপনার বীর্যপাত ঘটে যাচ্ছে। এই জন্য আমরা বলি যে আপনি যখন যৌন চিন্তা করবেন বা স্ত্রীর সাথে সেক্স করার কথা ভাববেন, তখন স্বাভাবিকভাবে কিন্তু আপনার পেনিসটা একটু শক্ত বা সুদৃঢ় হবে বা এটা হয়ে থাকে। ঠিক সেই সময়টাতে আপনি স্প্রেটা ব্যবহার করবেন এবং আপনি যখন ওই সময়টা স্প্রে ব্যবহার করতেছেন এবং 10 থেকে 15 মিনিট সময় নেওয়ার পরে আপনি স্ত্রীর কাছে যাচ্ছেন সহবাস করার জন্য, এই সময়ের মধ্যে কিন্তু আপনার পেনিসটাকে সুদৃঢ় করে রাখার যে কার্যকারিতা বা কাজ এটা কিন্তু স্প্রে করতেছে। এরপরে যখন আপনি স্ত্রীর কাছে যাচ্ছেন তখন আপনি যতই যৌন চিন্তা করেন, সেক্স ভিডিও দেখেন, স্ত্রীর সাথে সেক্স করেন, আপনার কিন্তু সহজে বীর্যপাত হবে না। অর্থাৎ আপনি দীর্ঘ সময় নিয়ে কিন্তু চাইলে ইনস্ট্যান্ট মানে তৎক্ষণাৎভাবে কিন্তু আপনি আপনার পেনিসের যে সুদৃঢ়তা এটা বৃদ্ধি করে নিতে পারেন বা এটা আপনি দীর্ঘ সময় নিয়ে সেক্স করতে পারেন। আর একটা বিষয় মাথায় রাখতে হবে যে আপনি যে স্প্রেটা ব্যবহার করতেছেন এটা যেন সহজলভ্য হয়, হাতের নাগালে যে পান এমন যেন হয়। বিষয়টা হচ্ছে আপনি হয়তো বাইরের দেশের খুব এমন একটা প্রোডাক্ট আনলেন যেটা তো আপনি একবার আনছেন, দ্বিতীয়বার আনার কোনো সুযোগ নেই, এমনটা যেন না হয়। আমাদের বাংলাদেশের বিভিন্ন ফার্মেসিতে যে স্প্রেগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় এবং যেগুলো আপনার জন্য কেনার দিক থেকে সহজলভ্য, হাতের নাগালে আপনি সহজলভ্য পাচ্ছেন এবং ব্যবহার করার মাধ্যমে আপনি কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া অনুভব করছেন না, বরঞ্চ আপনি কার্যকারিতা ভালোভাবে পাচ্ছেন, এমন স্প্রেগুলো কিন্তু প্রাধান্য দিতে হবে বা এমন স্প্রেগুলো ব্যবহার করতে হবে। তো বন্ধুরা, আশা করি পেনিসে স্প্রে ব্যবহার করা নিয়ে আপনাদের যে ভ্রান্ত ধারণা বা ভুল ধারণাগুলো ছিল কিছুটা হলেও আপনারা সেদিক থেকে একটা সঠিক ধারণা পেলেন। তো এই ছিল আজকের বিষয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে পারেন, বন্ধুদের শেয়ার করতে পারেন। যাক মতো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।